নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রেসিপি হচ্ছে হাফ বাটি সুজি আর 5 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে তৈরি একেবারে নতুন স্বাদের একটি পিঠার রেসিপি। এই পৌষ সংক্রান্তিতে আপনারা এই পিঠাটি তৈরি করে দেখবেন, সবাই কিন্তু আপনার প্রশংসা করবে। আর খেতে এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে প্রায় দিন বানানোর জন্যও কিন্তু অনুরোধ আসবে। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে রেসিপিটা শুরু করছি। রেসিপির প্রথমেই একটি ছোট্ট কড়াই নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণ সুজি। আপনারা যে কোনো দানা সুজি এখানে ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর যে কোনো গুঁড়ো দুধই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সুজির ওপরে গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথম পর্যায়ে খুব ভালো করে আমাদের একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একই বাটির 1 বাটি পরিমাণ নর্মাল জল। হাফ বাটি সুজির জন্য 1 বাটি পরিমাণ জল দিতে হবে। আর বন্ধুরা, জলটা দিয়ে দেওয়ার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে সুজিটাকে খুব ভালো করে হালকা হাতে রান্না করে নেব। আর সুজি তো খুব দ্রুতই রান্না করে নেওয়া যায় আর একটা ডোতে পরিণত হয়ে যায়। তো আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুজির ডোটাকে রেডি করে নেব। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল বন্ধুরা, যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। সুজির ডোটা নেড়ে নিতে নিতে যখন এরকম পর্যায়ে চলে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপরে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ঘিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আটাটা দিয়ে দেওয়ার পর ডোটা আরও দ্রুত একটা ডোতে পরিণত হয়ে যাবে আর বেশ শক্ত হয়ে আসবে। এরকম যখন একদম কড়াই থেকে ছেড়ে আসবে, সেই পর্যায়ে এই সুজির ডোটাকে নামিয়ে নিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব। সুজির ডোটা হালকা করে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে এখন ঠান্ডা হয়ে গেছে, তবে সম্পূর্ণ ঠান্ডা নয়, হালকা একটু গরম আছে। এ সময় খুব ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যাতে এই সুজির ডোটা একেবারে মসৃণ হয়ে যায়। যত আপনারা এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়ে মসৃণ করতে পারবেন, ততই কিন্তু পিঠাটা সুন্দর হবে। ভালো করে মসৃণ করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে এই লম্বা ডো থেকে আমি এরকম ছোট্ট ছোট্ট রুটির আকারে লেচি কেটে নিয়ে হাতের মধ্যে রেখে লম্বা করে নেব। যতগুলো এখানে এরকম লম্বা লম্বা করে রুটির লেচির মতন পিস করে নেওয়া যাবে, করে নিয়ে রেডি করে নিয়েছি। এবারে অপর একটা পাত্র নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটারের বড় যে গ্রেটারটা রয়েছে, সেখানে একটা সুজির ডো এইভাবে হাত দিয়ে চেপে আমি একটু ডলে নেব। নিলেই দেখবেন পেছন দিক থেকে খুব সুন্দরভাবে একটা একটা করে টুকরো বেরিয়ে এসেছে। আর সেই টুকরো থেকেই এইভাবে হাতের মধ্যে রেখে আমি চুষি পিঠাগুলি তৈরি করে নেব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য চুষি পিঠাই তৈরি করছি, তবে একটু অন্য পদ্ধতিতে এবং খেতেও একটু অন্য ধরনের হবে। তবে সাধারণত ক্ষীর চুষি পিঠার থেকেও কিন্তু এই চুষি পিঠাটা খেতে বেশি ভালো লাগে। আর গ্রেটারে মাত্র 5 মিনিটেই দেখবেন অনেক তৈরি করে নেওয়া যায় এই চুষি পিঠা। তো দেখুন, আমি 5 মিনিটের মধ্যেই এত চুষি পিঠা তৈরি করে নিয়েছি। চুষি পিঠাগুলি রেডি হয়ে যাওয়ার পর যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়, তার জন্য অল্প একটু আটা দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। যতটা পারবেন হালকা হাতে মেখে নিয়ে রেডি করে নিতে হবে, তবে খুব বেশি আটা দেবেন না। আর দেখবেন বন্ধুরা, সুজির চুষি পিঠা কিন্তু বেশ ঝরঝরে থাকে। আর আমি এখানে চুষি পিঠাগুলিকে একটু মোটা মোটা সাইজের করে তৈরি করেছি। চুষি পিঠার মধ্যে আটা মাখিয়ে নিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে। অপর সাইডে আমি একটি ফ্রাইং প্যানে হালকা করে অল্প একটু তেল গরম করে নিয়েছিলাম। এবারে এই তেলের মধ্যে আমি অল্প কিছু চুষি পিঠা দিয়ে দেব। প্রথমের দিকে অল্প অল্প করে চুষি পিঠা দিতে হবে। আর ফ্রাইং প্যানটা ধরেই নাড়া দিতে হবে। কোনো রকম খুন্তি বা চামচ দিয়ে চুষি পিঠাগুলিকে নাড়ানোর চেষ্টা করবেন না, তাহলে চুষি পিঠাগুলি ভেঙে যাবে। যখন চুষি পিঠাগুলি হালকা একটু ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে একটা কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে হালকা একটা লালচে রং করে ভেজে নেব। খুব একটা বেশি লালচে রং করার কোনো প্রয়োজন নেই। যখন এরকম পর্যায়ে কালারটা চলে আসবে, সেই পর্যায়ে আমি তেল থেকে ছেঁকে চুষি পিঠাগুলিকে তুলে নিচ্ছি। একইভাবে আমি
প্রত্যেকটা পর্যায়ে চুষি পিঠাগুলিকে তৈরি করে নেব। তবে অতিরিক্ত বেশি চুষি পিঠা দিয়ে ফেলবেন না, তেলের পর্যায় অনুযায়ী কিন্তু অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা আমার সুজি দিয়ে তৈরি যে কোনো পিঠার রেসিপি বা নাস্তার রেসিপি ভীষণভাবে পছন্দ করেন, সেজন্যই আমি ভিন্ন ভিন্ন স্বাদের পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো চুষি পিঠাগুলি আমার সমস্ত ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি থেকে একটু কম চিনি। আর চিনিটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যখন হালকা একটা লালচে রং চলে আসবে সেই পর্যায়ে নেড়ে চেড়ে আমি একটু কালারটা তৈরি করে নেব। তো চিনির কালার বা ক্যারামেলটা যখন হালকা লালচে রঙের হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল। জলটা কিন্তু খুবই সাবধানতার সঙ্গে দিতে হবে, যেহেতু ভাপটা ওড়ে তো হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জলটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এই চিনির জলটা খুব ভালোভাবে ফুটে আসে। ততক্ষণে দেখবেন ক্যারামেলটা সম্পূর্ণ গলে যাবে আর সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। যখন এইভাবে এই ক্যারামেল জলটা ভালোভাবে ফুটে যাবে, তারপরে আমি 1 থেকে 1.5 মিনিট অথবা 2 মিনিট এই জলটা ফুটিয়ে নেব। এই ক্যারামেল জলটাকে 1 তার বা 2 তার করার কোনো প্রয়োজন নেই, এরকমই পাতলা রাখতে হবে। তো আমার এখানে এই চিনি শিরাটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটু হালকা করে ঠান্ডা করে নেব। তো চিনি শিরাটা হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি যে চুষি পিঠাগুলিকে ভেজে রেডি করে রেখেছিলাম সেগুলিকে এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব আর উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। চিনি শিরাটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা নয়, হালকা একটু গরম রয়েছে। চুষি পিঠাগুলিকে চিনি শিরার মধ্যে দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতন রেখে দেব। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর এই চুষি পিঠাগুলি চিনি শিরা শোক করে নিয়ে কতটা নরম তুলতুলে হয়ে গেছে। তবে একটাও কিন্তু চুষি পিঠা ভেঙে যায়নি, রস শোক করে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, কিন্তু বেশ ঝরঝরে রয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে রয়েছে। আর ক্ষীর চুষি পিঠার থেকেও কিন্তু এই রসালো চুষি পিঠা খেতে বেশি ভালো লাগে। আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন বন্ধুরা। আর এরকমভাবে ভেজে চিনি শিরার মধ্যে চুষি পিঠা দিলে বেশ কিন্তু ঝরঝরেও থাকে আর বেশ দারুণ টেস্টি খেতেও হয়। আপনারা চাইলে বন্ধুরা এইভাবে এর ওপরেই দুধ রস দিয়েও কিন্তু খেতে পারেন। আমি যতটা পরিমাণ চিনির রস মানে চিনি দিয়ে তৈরি করেছিলাম খুব একটা বেশি মিষ্টি হয়নি, সেজন্য আমি শেষ পর্যায়ে ওপর থেকে আবারও একটু দুধ রস দিয়ে পরিবেশন করেছিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপির সাথে।